ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, মানে কোনো প্রিপারেশন নেই, ঠিক আছে। হঠাৎ করে মনে হলো ব্লগ করি, তো করছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা সবাই জানো নতুন ওপেন হয়েছে, নতুন বলতে অনেকদিন আগেই হয়ে গেছে ওপেনিং। ওই জয় হিন্দ বিমানবন্দরের যে মেট্রো স্টেশনটা, ওখানে যাচ্ছি। শর্টকাট পেতাম আমরা, কিন্তু আমাদেরকে ওয়েট লস করতে হবে, এই জন্য আমরা ঘুরে 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 সাবওয়ে না গিয়ে এখান দিয়ে এসছি। দেখা যাক কতটা ডিস্টেন্স হয়। আর কই মেট্রো, আমি তো মেট্রোর মোড় দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ না কি বলো? মানে সেই ঘুরেই যাচ্ছি এতক্ষণে মনে হয় যদি আমরা যশোর রোডটা দিয়ে যেতাম এতক্ষণে পৌঁছে যেতাম। মানে এখানে খুব গেছি, দেখো মেট্রো। জানি তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট অনেকক্ষণ হেঁটেছি আমরা। প্রায় কতক্ষণ হেঁটেছি ভাই? তার আমি 20 মিনিট ভাই। ওখানে গেলে আমরা 10 মিনিটে পৌঁছে যেতাম। আমি আর আসছি না, আমি ওখান দিয়ে যাবো। মানে টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমাদের ফোনে, টিকিটের দিকে যাবো না, আর সোজা চলে যাবো 2 নম্বরের দিকে। আসতে চাও তাহলে 2.5 নম্বর থেকে সাবওয়ে আছে, ওটা ধরে চলে আসতে পারে, ওটা ইজি হবে। আমরা সাবওয়েতে না এসে পাকামো করে ঘুরে 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 এসেছি, জায়গায় ঢুকে পড়ছিলাম, ঠিক আছে। তারপর জিজ্ঞাসা করলাম একদিকে মেট্রোর এন্ট্রি কোথায়, অন্যদিকে তাই ভাবি এখানে এন্ট্রি হলে কিছুই তো লেখা নেই ভাই, ওখানে তাও লেখা আছে। আমরা দেখা পেয়েছি, বলো ভেতরে যাওয়া যাক। আমরা যখন নেক্সট টাইম এখানে আসবো এখানে ভিড় হয়ে যাবে, স্বাভাবিক। দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা আছে, ঠিক আছে। তো নিউলি ওপেন হয়েছে, নিউলি বলতে হয়ে গেছে 1 মাসের ওপরে হয়ে গেছে, তাও অনেকটাই ফাঁকা আছে, ঠিক আছে। আমরা যাবো নোয়াপাড়ার দিকে 4:16 ট্রেন। কটা বাজে এখন দেখতে? ও খাবো না। অনেকটা বড় স্পেসিয়াস জায়গা, ঠিক আছে। আমার ভয়েস আই থিঙ্ক শুনতে পাচ্ছি কিনা জানি না। ওই যে 2 নম্বরে দেখাচ্ছে এন্ট্রিটা, ওদিকে। আমরা নোয়াপাড়ার দিকে যেহেতু যাবো, চলো 2 নম্বরের দিকে যাই। আশেপাশটা দেখো খুব সুন্দর করে ফটো দিয়ে। ইনি এমন ড্রেস পরে এসছে, পুরো দেখে মনে হচ্ছে এয়ার ইন্ডিয়াতে যাচ্ছে কাজের জন্য, ঠিক আছে। পুরো দেখো এয়ার ইন্ডিয়ার মতো লাগছে ড্রেস পরে, এরকম ড্রেস পরে আমি দেখেছি, ঠিক আছে। তো তোমরাই বলো লাগছে কি লাগছে? লাগছে একদম, কী লাগছে? আমার চোখটা বারবার ক্যামেরা থেকে সাইডে চলে যাচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট, ঠিক আছে। এটা আমার কত নম্বর ব্লগ হতে চলেছে? এটা আমার হতে চলেছে 5-6, মানে বড় ব্লগে 5-6 নম্বর ব্লগ, ঠিক আছে। জায়গাটা কম আছে, বাট আমার এটা খুব ভালো লাগলো যে বসার জায়গাটা আছে। জানি না আমরা বয়স কতটুকু যাচ্ছে, কারণ পাশে মেট্রো যাচ্ছে। তো আমরা এখন এখানে বসে আছি মেট্রোর জন্য। মেট্রোটা চলে এসছে আমাদের। একটু আগের দিকে যাবি? পুরোটা ফাঁকাই যেখানে না, আমাদের সুবিধা হবে যেখানটা, এই পাশটা একটু হবে। এখন দিক ভুলিয়ে ফেলছি, ঠিক আছে। এদিক না ওদিক সেদিক, হ্যাঁ একটা স্টেশন দিক ভুলিয়ে ফেলছি। আমরা এই জিনিসটা হয়, আমরা এক বছর দিক ভুলিয়ে ফেলি, মানে এপাশ থেকে ঢুকছেন এপাশ থেকে বেরোচ্ছে, এটা খুবই প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে এখানে শিফট করলাম, কারণ এখান থেকে না যশোর রোডের যে ভিউটা তত ভালো আসে, খুবই ভালো আসে। আমার ফটোগ্রাফার ফটো তুলবে। পরবর্তী স্টেশন যশোর। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। ওখানে ক্যান্টনমেন্ট স্টেশন আর এখানে মেট্রো। ওয়াও, জাস্ট অ্যামেজিং। ট্রেন দত্তপুকুরের দিকে, এই পাশ থেকে আসছে আমাদের শিয়ালদা যাওয়ার গাড়ি। শোন, ট্রেনে এসে তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি নার্স? ও বলছে যে ওর না। তো আমি যদি আমাকে নার্স কেন জিজ্ঞেস করলো, ওকে দেখে কে বলবে না নার্স আজকে ড্রেস আপটা, তাও এখন ওনারা কোনোভাবে নিয়েছে। বাট আমার তো মনে হচ্ছিল প্রথম দেখাতে এয়ার ইন্ডিয়ার স্টাফ, আর এখন একজন বললো নার্স। ভাই তুই এটা বলবি না প্লিজ, আমাদের জীবনে এটা একদম। ট্রেনটা জোরে আসে, বাট এটা এত জোরে এসেছে আমি এরকম করে সরে গেছি। তো আজকে একটা জিনিস দেখাবো, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ,
মানে একটা ইউনিক এরকম ট্রেন আমি সত্যি দেখিনি, এরকম মাঝখান দিয়ে। আমি দেখেছি এই পাশটা দিয়ে থাকতে হচ্ছে জেনারেল বগি, বাট এটা এখানটা দিয়ে। এখানে আমাদের হিরোইন বসে আছেন। এই যে রাস্তাটা আছে না তোলে মার্কেটের এখানে, মানে প্রচণ্ড আর কি, মানে আওয়াজ হয় এখানে, মানে এই ওখান দিয়ে ফেলছে, ও ওখান দিয়ে ফেলছে, প্রচণ্ড। একটা বাচ্চা পাগল টাইপের, ঠিক আছে, পট করে আমাকে হাক করতে আসছে, আমার বুকটা ধরাস করে উঠেছে ভাই। উই আর রিচড। পাগল করে আমরা আজকে এখান দিয়ে যাচ্ছি, আমি এটা কেন, আজকে সব জায়গায় ভিড়। আমরা এসে গেছি, এখন ভেতরে ঢুকবো, চেঞ্জ করবো, দেন ক্লাসে যাবো, 5:30 দিয়ে ক্লাস অলরেডি। আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ি যাওয়া যাক। তাও তো আজকে একটা ক্লাস হয়েছে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, ঠিক আছে। আর এখন আমি যে আইসক্রিম এনেছি বোনের সাথে, সেটা মিলে খাবো। অনেকগুলো আইসক্রিম এনেছি, এটা আমুলের এনেছি 3টে, আর আরেকটা যেটা এনেছি যেটা আমি কোনোদিনও খাইনি, সেটা হচ্ছে এই আমুলের, সেটা হচ্ছে, এটা হচ্ছে অরুণ আইসক্রিম, সরি এগুলো হচ্ছে অরুণ আইসক্রিম। আর এটা হচ্ছে নতুন একটা ফ্লেভার ট্রাই করবো, সেটা হচ্ছে যে আমুলের কি এটা টেন্ডার কোকোনাট, পুরো করে ফান হুইল আইসক্রিম দেখা যেটা মোটামুটি আমার আগেরটা বেশি বাটার লেগেছে। ও বড় হয়ে গেছে, ভালো। তো ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট এডিট করতে ভুলে গেছি। এখন হচ্ছে মানে শুতে যাবো, সো এখনই তোমাদের সাথে ভাবলাম যে মানে ব্লগটাকে স্টপ করে দিই এখানেই, তো ফিনিশিং যেহেতু দেওয়া হয়নি। সো বাই বাই অ্যান্ড গুড নাইট। আর যদি ভালো লেগে থাকে আমার এরকম ছোট্ট খাটো মানে নর্মাল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ বলতে পারো, ছোটোখাটো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বাই। প্লিজ একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি এনকারেজ করে ভিডিও বানাতে। বাই।